আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে, আমরা ২ বিঘা জমি ফেলে রেখেছিলাম। সেই ২ বিঘা জমিতে পাট বপন করেছিলাম না? সেই জমিতে অনেক পরিমাণ ঘাস হয়েছে এবং সেই জমিতে আমরা আজকে জামা নামক একটা ওষুধ প্রয়োগ করব এবং সের জন্য আমরা সকাল সকাল চলে আসলাম এই জমির উদ্দেশ্যে। এবং এই জমিতে এসে আমরা পুরোই হতাশ হয়ে গেলাম, কারণ এই জমিতে এসে দেখি যে এই জমিতে এত পরিমাণ ঘাস হয়েছে যে প্রায় মাজা পর্যন্ত ঘাসের লম্বা হয়েছে এবং সেই ঘাস দেখে তো পুরাই হতাশ। তার জন্য আমরা জাহামা নিয়ে এসেছি এবং এই জমিতে আমরা আজকে জাহামা ওষুধ প্রয়োগ করব। আসলে আমরা আমাদের এই জমিতে কিছুদিন আগে ধনেপাতা চাষ করেছিলাম এবং ধনেপাতা চাষ করার পরে আমরা আর কোনো ফসল চাষ করি নাই, যার জন্য অনেক পরিমাণ ঘাস হয়ে গেছে এবং বৃষ্টির পরিমাণ বেশি থাকার কারণে এইখান দিয়ে পানি করতেছে এবং পানি করার কারণে আর কোনো ফসল চাষ করা যায় নাই। তবে আমরা আজকে এসেছি জাহামা ওষুধ প্রয়োগ করার জন্য এবং জাহামা ওষুধ প্রয়োগ করতে হয় শুকনার পর। তবে এইখানে এসে দেখি যে পানি করতেছে, যার জন্য এক ড্রপ ওষুধ প্রয়োগ করবো এবং কিছুদিন পর এসে আবার এইখানে আমরা পুরা নামক একটা ওষুধ প্রয়োগ করতে হবে, যাতে গাছগুলো সব পুড়ে যায়। আর জাহামা ওষুধ প্রয়োগ করলে এখন কোনো কাজ হবে না, যার জন্য আমরা এক ড্রপ ওষুধ প্রয়োগ করে চলে যাবো এখান থেকে। এক ড্রপে 150 মিলি জাহামা ওষুধ দিয়ে তারপর ভালোভাবে পানি দিয়ে মিশ্রণ করে আমরা এই ওষুধগুলো স্প্রে করব। তবে আমাদের এই ঘাসের পরিমাণ অনেক বেশি এবং ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। কিছুক্ষণ পর জাহামা ওষুধ মিশ্রণ করে আমরা চলে আসতেছি আমাদের জমিতে এবং জমিতে এসে আমরা ওষুধ স্প্রে কাজ শুরু করে দিলাম। কিন্তু স্প্রে করার সময় একটু সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছিল। বাতাসের কারণে ওষুধ স্প্রে করা একটু অসুবিধা হচ্ছিল, তবুও আমরা এক ড্রপ ওষুধ স্প্রে করে দিয়ে যাচ্ছি, দেখি কাজ হয় কিনা। এবং এর কিছুদিন পর এসে আমরা পুরা নামক একটা ওষুধ স্প্রে করব। ওষুধ স্প্রে করার সময় হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি যে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আবহাওয়া। আরেকটা কথা হচ্ছে, আমাদের এইখানে মোট 2 বিঘা জমি রয়েছে এবং 2 বিঘা জমিতে এইরকম ঘাস হয়েছে। তবে আমাদের ধনেপাতা চাষ করার পরে আর কোনো কিছু চাষ করতে পারিনি, যার কারণে ঘাসের পরিমাণটা বেশি হয়েছে। জমি দিয়ে পানি করার কারণে আমরা সম্পূর্ণ জমিতে আর ওষুধ স্প্রে করলাম না এবং দেখতে দেখতে আমাদের প্রায় স্প্রে করার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এবং স্প্রে করে আমাদের এখান থেকে ইঞ্জিনের এই টিউবওয়েলটা করে নিতে হবে, কারণ এইখানে টিউবওয়েলের প্রয়োজন হবে না। এখান থেকে সবসময় পানি করে, যার কারণে ধান চাষ করার সময় আর পানির প্রয়োজন হয় না। এর জন্য আমরা এখান থেকে টিউবওয়েলটা খুলে সুন্দরভাবে এই মুখটা আটকিয়ে রেখে যাব। পাইপের মুখ সুন্দরভাবে আটকিয়ে রেখে এবং স্প্রে করার কাজ সম্পূর্ণ শেষ করে টিউবওয়েলটা কাঁধে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।